না ভাবি, তুমি আর মা রান্না বান্না করবা আর ও সাজগোজ করবো, এটা তো হইতে পারে না। কি ব্যাপার আশা, তুমি সকাল সকাল সাজগোজ করতেছো? আমি সকালবেলা সাজগুজ করতেছি, তোমার সমস্যা কি? সাজগোজ তো তুমি অবশ্যই করবা, কিন্তু দেখতেছো না মা ভাবি রান্না করতেছে, তুমি এইখানে সাজগোজ করতেছো, দেখতে কেমন লাগে না? যাও মা ভাবির সাথে যায়া রান্নাটা শিখো, এরপর দুপুরে গোসলদারি কইরা বিকাল বেলা সুন্দর করে সাজবা, তোমার নিয়ে ঘুরতে যাও। অসম্ভব, এসব ফালতু কাজ কারবার আমি শিখতে পারবো না। রান্না বান্নারে তুমি ফালতু কাজ বলতেছো? অবশ্যই এটা ফালতু কাজ। আর এমনো আমি না জীবনে কোনোদিন এসব কাজ করি নাই। আমার বাপের বাড়িতে অনেকগুলো চাকর বাকর ছিল, রান্না বান্না তারাই করতো। আমি রান্না বান্না করে এই বাড়িতে তোমার ভাবির মতো হাত নষ্ট করতে পারবো না। দেখো আশা, ভাবিরে ছোট করে একটাও কথা কইবা না। তোমারে বিয়া করার আগে তোমার বাপের সামনে বৈশা কি কি কথা কইছিলাম আশা করি তোমার মনে আছে। মনে আছে, আব্বা শিখাই দিছিল, দেখাই তো বিয়ার আগে তোমার সব কথাই হ হ করছি। এখন বিয়া হয়ে গেছে, তোমার ফালতু কথা একটাও আমি শুনতে পারবো না। দেখো আশা, এইটা তোমার বাপের বাড়ি না, এইটা তোমার শ্বশুর বাড়ি। এইখানে ওই সমস্ত ফুটানি চলবো না। এইখানে থাকতে হলে রান্না বাড়া, হাড়ি পাতিল ধোয়া, ঘর গুছানো সবকিছু মার ভাবির লগে তোমার সমান তালে করতে হইব। দেখতেছো না ওই ছোট্ট একটা বাচ্চা মুখটা পর্যন্ত ওর মা আর ওর দাদির লগে কাম করতেছে, আর তুমি কইতেছো পারবে না? যাও। আমি পারমু না। তোমার ভাবির স্বামী মারা গেছে, সে একা না, সে তার বাচ্চারা নিয়ে তোমার ঘরের উপর বসে বসে খাইতেছে। সেই বাড়ির কাজকর্ম করবো, এটাই তো স্বাভাবিক। আর বাস্তির লেগে তোমার দরদ উতলায় পড়তেছে। যার বাপ নাই, যার বাপ মারা গেছে, সেই তো কাজ করবো, এটাই তো স্বাভাবিক। তোমার ভাস্তির তো ভাগ্য ভালো, চাচার ঘরে বসে খাইতে পারতেছে, নিজের বাড়িতে কাম করতেছে। আমার আব্বা যদি তোমার টাকা না দিত, তোমার ভাবি আর তোমার ভাস্তি মানুষের বাড়িতে যা কাম করতো। খবরদার খবরদার, আমার ভাবির আর ভাস্তির হলে আর একটা উল্টা পাল্টা কথা কবি না। এই তোর কলজা কাঁপলো না? ওই দুধের মতো মাসুম বাচ্চাটা নিয়ে এত বড় কথাটা কইতেছে মানুষের বাড়িতে যে কাম করবো। আমি আজকে বুঝতে পারতেছি যে তোর স্বামীগুলি কি কারণে মারা গেছে। আর তোর মতো একটা দজ্জাল মাইয়া যেই স্বামীর কপালে জুটবো, ওই স্বামীতে এমনি হার্ট অ্যাটাক করে মারা যাবো। যদি ভালো চাস যাইয়া ভাবির লগে কাজে হাত লাগা, নাইলে তোর কপাল থেকে এই বাড়ির ভাত উঠতে যাইবো। তোর এই বাড়িতে বাইর করে দিতে আমি দ্বিতীয়বার চিন্তা করবো না। যা 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 কইতাছি, যা। থামো, কি শুরু করলাম? তুমি ঘরে যাও তো, আমরা দেখতেছি, যাও। তুমি ওর কথা কিছু মনে করো না, তুমি আসো, তোমার কোনো কাজ কাম করতে হবে না, তুমি খালি আমগুলো লোকে বয়ে থাকো। ছাড়েন তো আমার হাত। যা আরাম কর, অনেক কাম করছেন। তরকারি করে করবেন, এর লেগে আমার জামের কাছে আবার বিচার দেওয়া লেগে একা করতে পারেন না আপনারা। মা, আমি মাছের মাথা দিয়ে খাবো। না আম্মা, তোমার মাছের মাথা খাইতে হবে না, তুমি এই ভাজি আর শাক দিয়ে মজা করে খাও। আসো। না মা, আমি মাছের মাথা দিয়ে খাবো। আমি মাছের মাথা ছাড়া খাবো না, খাবো না, খাবো না। আচ্ছা ঠিক আছে, আজকে আমার মামুনি মাছের মাথা দিয়েই খাবে। কি ব্যাপার ভাবি, আপনারা কি করলেন? কি করলাম? এত বড় একটা মাছের মাথা আপনি আপনার মাইয়ারে খাওয়াইতেছেন কেন? না আশা, আমি আমার মাইয়ারে মাছের মাথা খাওয়াইতে চাইনি। আসলে আমার মাইয়াটা অনেকদিন ভালো মন্দ খায় না, তো তাই শখ করলো যে মাছের মাথা দিয়ে ভাত খাইবো, তাই দিলাম। আপনার মাইয়া শখ করছে দেখে কি আপনি তার মাছের মাথা খাওয়াইতে থাকবেন? মাছের মাথাটা কি তার বাপে কিনে আনছে? মাছের মাথা কিনছে আমার স্বামী। এই মাথা খাইলে একমাত্র আমি খামো, আর কেউ না। কিছু ভাবি, মুক্তার মন খারাপ কেন? না না, কিছু হয়নি। চাচ্চু দেখো না, কাকিমা আমার প্লেট থেকে মাছের মাথাটা নিয়ে গেছে। আশা, একটা বাচ্চা মানুষ শখ করে মাছের মাথা খাইতে চাইছে, তুমি সেটা কোন এক কোলে নিয়ে গেলা? কারণ তার বাপ মারা গেছে। এত লাই দেওয়া তো তারে ঠিক হইব না। আজকে তার মাছের মাথা খাইতে মন চাইছে, কালকে তার নতুন পোশাক পরতে মন চাইবো, আর পরশু কইবো কি আমার স্কুলে ভর্তি করে দাও। তারে তো আপনার কে পূরণ করবো? তার কি বাপ বাচ্চা আছে? তুমি কি সারা জীবন তারে টানবা নাকি? এই জন্য যাতে অল্পতেই সন্তুষ্ট থাকে সেই ব্যবস্থা করতে। আরে তুমি একটা বড় মানুষ, এই তো তোমার স্বাদ আল্লাহ লাগাম টানতে পারো নাই।
তাহলে সে একটা ছোট্ট মানুষ হইয়া কেমনে তার স্বাদ আল্লাহদের লাগাম টানবো? আর বাপ নাই কয়ে তুমি বারবার মুক্তারে খোটা দিবা না, আচ্ছা খবরদার। আর জন্ম দিলে কি শুধু বাপ হয়? বাপ তো সেই মানুষটা যে একটা ছোট্ট মানুষকে খাওয়ায়া পড়ায়া ভরণ পোষণ দিয়া শিক্ষার আলোকে আলোকিত করে একটা মানুষ হিসাবে তৈরি করে। আর মুক্তার বাপ তোমার সামনে খাড়ায় রইছে আশা, এরপরও যদি তুমি একবার ওর বাপ মইরা গেছে বলে ওরে খোড়া দেওয়ার চেষ্টা করো, আমি তোমার সেই দিন এমন অবস্থা করবো তুমি তোমার বাপের নাম মনে করতে তোমার কষ্ট হইবে আশা। তুমি যদি এই বাড়িতে সুখে শান্তিতে থাকতে চাও তাইলে আমার মা, আমার ভাবি, আমার ভাস্তিরা আপন মাইনেই তোমার এই বাড়িতে থাকতে হইব। অন্যথায় এর আগে তোমার 3টা স্বামী মারা গেছে না, আমি এবার তোমার আর অত দূর যাইতে দিব না। তার আগেই তোমার লগে আমি কাগজে কলমে সব সম্পর্ক চুকে হালামু। আয় মা। কি ব্যাপার, কই গেছিলা তুমি? তোমার এত শপিং ব্যাগ? আর একটু বাজারে গেছিলাম, তোমারে তো তেমন কিছু কিনা দিতে পারি নাই। দেখো তো পছন্দ হয় কিনা, তোমার একটা শাড়ি কিনছি। বাবা, শাড়ি আনছো আমার লেগা? যাক, ভাল লাগলো যে তুমি মার্কেটে গিয়েও আমার কথা মনে করছো। তুমি আমার বউ, তোমার কথা আমার মন থাকবো না? আরে তোমার কথা আমার সব সময় মন থাকে, কত কিছু কিনা দিতে মন চায়, কিন্তু পারি না, আল্লাহ এখন সাধ্য দেয় নাই। যখন আমার দিন ফিরাইবো না, তখন আমি যখনই মার্কেটে যাবো তোমার জন্য আমি কিছু না কিছু নিয়ে আসবো। তোমার আমি তখন একদম রাজরানী করে রাখবো। ভাবি আর আম্মাই কই? হ্যাঁ ভাবি, ও ভাবি, মা, ও মা। কি ব্যাপার, এর মধ্যে তুমি হেগরে ডাকতেছো কেন? আরে দূর, দরকার আছে। মুক্তা, কি হয়েছে রাশেদ, ডাকতেছো কেন? ওই ডাকতেছি। ভাবি, ভাই যে নাই এটা আমি মনে করতে চাই না, কারণ এই কথা মনে হইলে আমি নিজের ঠিক রাখতে পারি না ভাবি। আমার অস্থির লাগে, আমার নিজের খুব অসহায় লাগে ভাবি, কিন্তু আপনি বারবার সেটা আমার মনে করায় দেন। আমারও তো মন চায় যে আমার ভাবি, ওই মুক্তার তো মন চায় যে ওর মা একটু সুন্দর ভাবে থাকুক, একটু সাইজা গুজা থাকুক, আর 10টা মার মতো থাকুক। কিন্তু আপনি যদি এই পুরান কাপড় চোপড় পরে থাকেন, নিজের এইরকম অগাছলা রাখেন, আমাকে খারাপ লাগে না ভাবি? আপনার তো কোনো সময় তেমন কিছু দিতেও পারি না, তাই এই বাজার থেকে এবার একটা এই শাড়ি কিনে আনছি আপনার নিকে, নেন এটা আপনি পরবেন। আর এই যে ছোট আম্মা, এইটা তোমার, এটা চাচ্চু তোমার লেগে আনছে, হাসি দাও। এবার ভাবি, মুক্তা আর আশা নতুন কাপড় চোপড় পাইলো, তুমি আর আমি পক্কা। কিন্তু তুমি মন খারাপ করো না, এর পরের বার তুমি আর আমি নতুন কাপড় চোপড় পাবো, এরা কেউ পাইবো না। তখন কিন্তু আমার মন খারাপ করা চলবো না। আগে করে দিলাম। রাশেদ, হ্যাঁ, একটা কাম করো, এনো শাড়িটা, এটা তোমার আম্মারে দিয়া দাও, আমি পরুম না। এটা কেমন কথা? তোমার লাগে শাড়িটা আনছে সব কইরা, আমার দিব কে? কারণ আপনার পোলা আপনার লেগে শাড়ি আনতে পারে নাই, এই খুঁতখুঁতানি তোর মনের ভিতর থাইকাই যাইবো। আর ভাবির জন্য তার কত মায়া, চিন্তা করতে পারতেছেন? ভাবির জন্য আনছে, ভাস্তির জন্য আনছে, মায়ের জন্য আনতে পারে নাই, তাই না? শুনো, আমার এসব কিচ্ছু দরকার নাই, তুমি সবকিছু তোমার ভাবিরে আর ভাতিজিরে দিয়া দাও। আমি সবই বুঝতে পারছি, তুমি বউয়ের চেয়ে বেশি তোমার ভাবিরে ভালোবাসো, নাহলে আমার জন্য শাড়ি আনছো, তুমি আবার তোমার ভাবির জন্য আনতে গেছো কেন? এত ভালোবাসা? হ্যাঁ, আমি আমার ভাবিরে ভালোবাসি, ঠিক যেমন একটা ছোট ভাই তার বড় বোনকে ভালোবাসে, আমি ঠিক তেমনি আমার ভাবিরে ভালোবাসি। আর আমার ভাই মরে গেছে, ওকে দেওয়ার মতো আর কে আছে এই দুনিয়ায়? কে কল? আমি আমার ভাবির একটা শাড়ি উপহার দিতে পারি না? না, পারো না। তুমি আমার স্বামী, তুমি শুধু আমারই দিবা। বৌমা, তোমার পেটে এত হিংসা কেন? রাশেদ তার ভাবির একটা শাড়ি দিছে, তাই কি তার এত ছোট করতেছো? বড় বৌমা, তুমি ওই শাড়ি ফেরত দাও, নাও লাগবো না শাড়ি। রাশেদ, তোমার ভাই যেদিন মারা গেছে সেই দিন থেকে আমার শখ, আহ্লাদ, সাজগোজ করার ইচ্ছা সব মরে গেছে। আমার যা আছে আমি তাতেই খুশি, সেটা দিয়ে আমি বাকিটা জীবন পার করতে পারবো। আল্লাহর দোহাই লাগে, আমার জন্য আর আমার মেয়ের জন্য তুমি আর কোনোদিন কিচ্ছু আনবা না। তুমি আমাকে দুইজনের 2 বেলা খাইতে দিছো, এখানে থাকতে দিছো, এই তো মেলা।
আমাকে আর কিছু লাগবে না। আশা, যদি আজকে আমার ভাবি আর ভাস্তি এই কাপড় চোপড় না পরে, তাইলে তুমিও তোমার সব কাপড় চোপড় এই বাড়ি থেকে ব্যাগে গোছাও, কারণ কালকে সকালবেলা আমি তোমার তালাক দিয়া তোমার বাপের হাতে তুইলা দিমু। মনে রাখো, আজ রাই তুইব তোমার এই বাড়িতে শেষ রাত। ভাবি ভাবি আমার ভুল হয়ে গেছে ভাবি, আপনার লোক এমন করাটা আমার একদম উচিত হয় নাই, আমারে মাফ করে দেন ভাবি। এই যে আপনার শাড়িটা নিয়ে এসে আপনি এটা পরেন। মামুনি ভালো, তুমি এই জামাটা পরো। হ্যাঁ ভাবি। তোমার জামাইয়ের টাকায় এই শাড়ি আর জামা কিনা হয়েছে, এগুলো আমাকে লাগবে না, তুমি নিয়ে যাও। এই শাড়িটা তোমার মানাইবো ভালো, তুমি পইরো। না না ভাবি, এমন কথা আপনি কইেন না। আপনি যদি এই শাড়িটা না রাখেন আর মুক্তা যদি জামাটা না রাখে, রাশেদ কইছে কালকে আব্বারে ডাইকে আইনা আমারে তালাক দিয়ে আব্বার লগে বাড়িতে পাঠাই দিব। ভাবি আমার সংসারটা আপনি আমাদের ভেঙে যাইতে দিয়েন না ভাবি, আপনি আমার সংসারটা বাঁচান। তাই না, একটা মেয়ে হয়ে তো আমি আরেকটা মেয়ের সংসার ভাঙতে পারি না। শাড়িটা তুমি রেখা তো, আমি পরবো। ঠিক আছে তাহলে পইরেন, অনেক রাত হয়েছে, আমি যাই ঘুমাই গা। মা দেখো জামাটা কি সুন্দর। ও মা দেখো না জামাটা কি সুন্দর। আশা, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি ভাবিরে আর মুক্তারে জামা কাপড়গুলি ফেরত দিয়ে আসছো। আমার যে কি ভালো লাগতেছে তোমার বইলা বুঝাইতে পারবো না। ভালো তো লাগবেই, তোমার ভাবির পা ধরে আমি মাফ চাইছি, তার কাছে ছোট হয়েছি, তোমার ভালো লাগবো না? আচ্ছা ধরো, ভাবির মতো যদি তোমার একজন বড় বোন থাকতো আর তার স্বামী যদি এই বয়সে মরে যেত, তাহলে তুমি কি করতা? তুমি চেষ্টা করতা না যে তোমার বড় বোন যাতে একটু ভালো থাকে, একটু সুখে থাকে, একটু হাসি খুশি মুখে থাকে? আমিও তো সেই চেষ্টাটাই করতেছি রে ভাই। শুনো, তুমি না একদম আমারে জ্ঞান দিবা না। তুমি যে চেষ্টা করতেছো সেটা তো আমি দেখতেছি, সব ভাবির জন্য করতেছো। আমি যে তোমার বউ, আমারে কেমনে খুশি করবা সেই চেষ্টা তুমি করতেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ভুল হইছে। তুমি আমার বলো তোমার জন্য কি করতে হবে, কি করলে তুমি খুশি হইবা? আজকে এতদিন হয়েছে তোমার আমার বিয়ে হয়েছে, তুমি কোনোদিন আমারে ঘুরতে নিয়ে গেছো? আর ঘুরতে নিয়ে যাওয়ার কথা তো পরে, তুমি আমার কোনোদিন জিজ্ঞেস করছো যে কোথাও যাইবা নাকি? শোনো, কালকে তোমার নিয়ে আমি ঘুরতে যাবো, তুমি সকালবেলা ওইটা সুন্দর করে সাইজা একটা সুন্দর শাড়ি পরবা, তারপর আমরা কালকে সারাদিন ঘুরবো। সত্যি? আরে অবশ্যই সত্যি। সুন্দর ঘুমাও, সকালে ওইটা ঘুরতে যেতে হইব। কি হইলো তো? আরে বাহ, তোমার তো একদম পরীর মতো লাগতেছে। হ্যাঁ হইছে, তোমার হইছে, শেষ হইছে? না আর 5 মিনিট বেশি। হায় রে 5 মিনিট, আরো আধা ঘন্টা আগেও 5 মিনিট, এখনো 5 মিনিট। মাইয়া মানুষের 5 মিনিট যে কয় মিনিট আল্লাহ জানে। আমি আগাইলাম, তুমি আসো। আর যাও, আসতেছি। কি হইছে ভাবি? মুক্তার মতো পানি ঢালতেছেন কেন? জানি না, কালকে রাত থেকে এখন পর্যন্ত 7 বার বমি করছে, গাওটাও গরম। আল্লাহ গো, জ্বরে তো গাও পুড়ে যাইতেছে। 7 বার বমি করছে, কিন্তু আপনি আমার জানানোর প্রয়োজন বোধ করলেন না ভাবি। তুমি তো ঘুমায় পড়ছিলা, অত রাতে তোমারে ডাকলে আশা আবার কি মনে করে না করে, তাই আর ডাকিনি। আর রাখেন আপনার আশা, আমার ভাস্তির গা পুড়ে যাইতেছে আর আপনি আমার জানানোর প্রয়োজন বোধ করেন নাই। মা, ওর তো এখনই ডাক্তার কাছে নিয়ে যাইতে হইব। রাশেদ তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে যা। না না আম্মা, রাশেদে যাইতে হইব না, মুক্তারে নিয়ে আমি ডাক্তারের কাছে যাইতেছি। রাশেদ আশারে নিয়ে কই জানি বাইর হইব, এখন যদি ও ডাক্তারের কাছে যায় আশা আবার মন খারাপ করবো। আমার ভাস্তি অসুস্থ আর আমি বউ নিয়ে ঘুরতে যাবো, এটা আপনি চিন্তা করলেন কেমনে ভাবি? আর আশা তো এই বাড়ি ছেড়ে কোথাও যাইতেছে না। আগে মুক্তা সুস্থ, তারপরে ঘোরার বিষয়টা দেখা যাবো।
মা তুই আমার কাছে আয় মা, চাচু তোর ডাক্তার কাছে নিয়ে যা মা। কি ব্যাপার মা, রাশেদ কই গেল? মুক্তারে নিয়ে ডাক্তারের কাছে গেছে। মাইয়াটা সারা রাত বমি করছে গো। ডাক্তারের কাছে গেছে মানে? কখন গেছে? কখন? আমারে ঘুরতে নিয়ে যাইবো কই, ডাক্তারের কাছে গেছে? এত বড় অপমান! আমি আজকে এর বিচার কইরাই ছাড়বো। আব্বা, তুমি আজকে এখন এই মুহূর্তে আমার বাসায় আইবা। মা এখন আগের তো একটু ভালো লাগতেছে না? হ্যাঁ তুমি সুস্থ হয়ে যাইবা। ডাক্তার কি কইছে শুনছো? বাসায় যায় কিন্তু দৌড়াদৌড়ি ঝাপাঝাপি কোনো কিছু করা যাইব না, একদম বিশ্রাম নিতে হইব। বিকালবেলা যদি শরীরটা একটু ভালো লাগে তখন আবার খেলাধুলা করতে পারবা। চাচু অনেক খেলনা কিনা দিব। আর ভালো কিছু খাইতে মন চাইলে চাচুরে বলবা, চাচু কিনা দিব। আর যদি চাচি বকা দেয় মন খারাপ করবা না, চাচি কিন্তু তোমার অনেক ভালোবাসে, কিন্তু একটু রাগ দেখায়, ঠিক আছে? যা লাগবে আরে ধত্তরি কে তোর কান্দা শুনবার নি গাইছি নাকি তোর বাড়িতে? জরুরি ভাবে খবর দিয়ে নিয়ে এসো তোমারে, কি ঘরে নাকি তাই কো আগে। আব্বা, আমার জামাই আমার একদমই ভালোবাসে না। হ্যাঁ ভালোবাসে আর ভাবিরে আর ভাতিজিরে। আমার লেগে কোনো কিছু নিয়ে এলে হ্যাঁ ওটা ভাবির লেগে আনা লাগবো। সব কাজ আমারে দিয়া করে, ভাবির একটা কামও ধরতে জানা তুমি জানো। আর এই বাড়িতে আমার পরের থেকে আমি আমার মন মতো কিছু খাইতেও পারি নাই। আমি কিছু খাইতে নিলেই হেডা হুডা ভাতিজিরে দিয়ে দেয়। আব্বা এটা আমার আর সহ্য হইতেছে না, আমি এই সংসার আর করতে পারবো না। তুমি এক্ষুনি আমার এখান থেকে নিয়ে চলো। কেন সাহেব, আমার মেয়ে যা করে তা কি সত্যি? অনেকগুলা টাকা দিয়া আপনার ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিছি, তারপরেও আপনার ছেলে আমার মেয়ের অপমান অপদস্থ কেন করে? আর কিসের জন্য আমার মেয়ের গুরুত্ব না দিয়ে তার ভাবির গুরুত্ব দেয়? তার ভাবি কি তার জাদু করছে? জাদু করে নাই বেআই সাহেব, মাথাটা ঠান্ডা করেন। আপনি তো জানেন আমার বড় পোলাটা মরে গেছে, বেশি দিন হয় নাই। এখন সংসারের দায় দায়িত্ব রাশেদের উপরে। রাশেদ তার ভাবিরে ভাইজিরে একটু খেয়াল করে। এইটা আপনার মাইয়ের সহ্য হয় না। আপনার মাইয়ের পেট ভরা হিংসা। দেখছো আমার পেটে নাকি হিংসা? উনি তো আমারে দেখতেই পারে না, সবসময় তার বউয়ের সাপোর্ট নিয়ে কথা কয়। ওই সাপোর্ট নিয়ে কথা কইবই তো, কইবো না? এই যে মহিলা দেখতে তো দেখা যায় একটা জাদুকর, তোর স্বামীরে আর তোর শাশুড়িরে জাদু করে রাখছে যাতে তার সাপোর্টে কথা কয়। এই মহিলা, এই তোর স্বামী মারা গেছে না, লজ্জা করে না তোমার? তুমি তো ওর লগে রং ঢং করো। এই আমার জামাই সাথে তোর কি সম্পর্ক? সত্য করে কয় করতেছি? না না, তাহলে আপনি ভুল বুঝতেছেন। রাশেদ আমার ছোট ভাইয়ের মতো। ভাই আর বোনের যে সম্পর্ক, আমার আর রাশেদের সেই সম্পর্কের বেশি কিছু না। এক বিন্দু বিশ্বাস করি না। আর বিশ্বাস যদি করাইতে চাও এই মুহূর্তে আজকে তোমার মেয়ের নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাবা। আর তা যদি তুমি না যাও তাহলে আমি আমার মেয়ে নিয়ে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো। আর আমার মেয়ে যদি এই বাড়িতে না থাকে বা না থাকতে পারে তাইলে আমি যাওয়ার সময় ওই যে কাবিনের 10 লাখ টাকা, তারপর বিয়ের আগে তো 10 লাখ টাকা দিছি, মোট 20 লাখ টাকা নিয়ে তারপর এই বাড়ি থেকে যাবো। টাকা ঠিক কর আগে। এমন কথা মুখে আনেন না। আশা কেন এই বাড়ি থেকে যাইব? আশার স্বামী আছে, এটা তো আশার সংসার। আমার তো কেউ নাই। আমি কেন আমার মাইয়া নিয়ে এই বাড়িতে পড়ে থাকবো? আমি চলে যাচ্ছি। বউ, বউ, কি ব্যাপার ভাবি, আপনি কই যান? আমার মেরে দাও। আমি আমার মেরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। তুমি আর একটা কথা কইতে আসবা না, আমরা বাধাও দিবা না। খবরদার কই দিলাম রাশেদ, তুমি যদি আর একটাবার বাধা দাও না, আমার মাইয়ার পছন্দ লাগে, আমি এখানে আবার শেষ করে ফেলাম। মা ভাবি এসব কি কয়? কি হইছে? তোর শ্বশুর বৌমারে অনেক আজে বাজে কথা কইছে। কইছে কি যে বড় বৌমা যদি এই বাড়ি থাকে তাহলে উনি উনার মাইয়া নিয়ে যাইব গা। বিয়ার সময় যে টাকা পয়সা নিছস সব টাকা পয়সা দিতে কইছে। আরো একটা কথা কইছে, মা হইয়া কইতে আমার লজ্জা করতেছে। কইছে বৌমার সাথে তোর নাকি অবৈধ সম্পর্ক আছে। আমার আবার ঠিকই বলছে, রাশেদের লগে তার ভাবির ঠিকই সম্পর্ক আছে। তা যদি নাই থাকতো রাশেদের কেল্লিগে তার ভাবির প্রতি দরদ উতলায় পড়ে। আমার তো মনে হয় দেবর আর ভাবির অবৈধ সম্পর্কের কথা জানাই তার বড় ভাই হার্ট অ্যাটাক করে মরে গেছে। আল্লাহর দোহাই লাগে আশা, এত নোংরা কথা আর কইও না। রাশেদ আর আমার মধ্যে কোনো সম্পর্ক নাই। রাশেদ আমার ছোট ভাইয়ের মতো। দুনিয়াতে দেবর ভাবি নাই,
নাকি তোমরাই খেলিতে বড় ভাবি? হ্যাঁ, এই বড় ভাই কারো থাকে না? বড় ভাই কারো মারা যায় না? আজকাল তো বড় ভাই মরে গেলে দেবররা ভাবির দিকে তাকাই দেখে না। হ্যাঁ, এই রাশেদ তোমার জন্য তো পাগল কেন, আর তোমার মেয়ের জন্য তো উতলা কেন? কারণটা কি? কয়টা কারণ আপনি জানতে চান? আমার বয়স যখন 6 বছর তখন আব্বা মারা যায়, ভাইয়ার বয়স তখন 12। ওই বয়সী ভাইয়া আমার আব্বার অভাব বুঝতে দেয় নাই। ভাইয়া কিন্তু আমার চেয়ে অনেক বেশি মেধাবী ছাত্র ছিল, কিন্তু হত দরিদ্র পরিবারের দুইজন তো একসাথে পড়ালেখা করা যাবে না। কাউরে না কাউরে তো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হইব। সেই দায়িত্বটা কাঁধে তুলে নিছিল আমার ভাই, আর আমার কাঁধে তুলে দিছিল পড়ালেখার দায়িত্বটা। তো ভাইয়া তো ওই ছোট্ট বয়সী মানুষের খেতে খামারে কাজ করা শুরু করলো, আর আমি ফুল বাবু এই স্কুলে যাই। এইভাবেই চলতেছিল আমগো দিন। যখন আমার মেট্রিক পরীক্ষার সময় হইলো তখন ভাইয়া ভীষণ অসুখে পড়লো। হায় রে জ্বর, হায় রে বমি, ঘরে ঠিক মতো ভাত নাই। আমার ফর্ম ফিল আপের টাকা আইব কোত্থেকে? ভাইয়া এটা টের পাইলো। ভাইয়া আমার কইলো টেনশন করিস না, আমি আছি না। ঠিকই পরের দিন ভাইয়া আমার হাতে ফর্ম ফিল আপের টাকাটা তুলে দিল। আমি তো ফর্ম ফিল আপ করলাম, কিন্তু সন্ধ্যা না হইতেই আমি টের পাইলাম ভাইয়ার খুব শখের টর্চ লাইটটা ভাইয়ের হাতে নাই। আমি বাইরে কইলাম, ভাইয়া লাইটটা যে বিক্রি করে দিলা, অন্ধকারে আলো পাইবা কই? ভাইয়া আমার কইল, আরে তুই টর্চ লাইটের আলো নিয়ে চিন্তা করস? আমি তো স্বপ্ন দেখি আমার ছোট ভাই এমন ভাবে আলোকিত হইব একদিন, যেই আলোয় আমগো অভাব দূর হয়ে যাইব, আমগো গ্রাম, আমগো সমাজ তথা আমগো দেশ আলোকিত হইব। আমার মধ্যেও জিদ চাইপা বসলো, যে কোনো মূল্যে ভাইয়ের এই আশা পূরণ করবো। আমিও দিন রাত পড়ালেখা করলাম, দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করলাম, কিন্তু যখন মাস্টার্স পরীক্ষা দিমু তখন দেখি আমার শরীর আমার কথা শুনতেছে না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমার জানাই দিল যে আমার 2টা কিডনি ড্যামেজ। আমার কিডনি আর কাজ করতেছে না। চোখে মুখে আমি অন্ধকার দেখা শুরু করলাম, কিন্তু হতাশ হইলাম না, কারণ জানি যে আশা দেখানোর মতো একজন তো এখনো বাইসা আছে। আমি ভাইয়েরা জানাইলাম, ভাইয়া আমার কাছে ছুটে গেল। ভাইয়া আমার তার মাথায় হাত রেখে শপথ করাইলো যে খবরদার এই কথা দুনিয়ার কাউরে কইতে পারবি না, এমনকি তোর ভাবিরও না, মারেও না, তারা কষ্ট পাইব। আমি সেই দিন দেখলাম একটা পুরুষ মানুষ কেমনে কান্না করতে পারে। ভাইয়া আমারে জ্বরে ধরে যে কান্না করলো, ডাক্তারের কাছে পাগলের মতো ছুটে গেল। ডাক্তারে যে কইলো যে তার 2টা কিডনি খুইলা নিয়ে যেন আমার সুস্থ করা হয়, কিন্তু ডাক্তার তো সেটা শুনলো না। ডাক্তার সাফ সাফ জানাই দিল একটা কিডনি নেওয়া যাইব সর্বোচ্চ, তাও অনেক টাকা লাগবে অপারেশনের জন্য। ভাইয়া আবার গ্রামে ছুটে আসলো, দিক বিদিক ছুটতে শুরু করলো, মানুষের কাছে আত্মহত্যা শুরু করলো যে আমি ঢাকা শহরে ব্যবসা করবো, আমার টাকা ঋণ দেন। মানুষ তার নানান কথা শুনাইলো, নানান কথা কইলো, কিন্তু ভাইয়া কাউরে আসল কথাটা কইলো না। টাকা নিয়ে যখন ভাইয়া ঢাকা গেল, অপারেশন থিয়েটারে ঢুকার আগে আমি ভাইয়ার হাত চাইপা ধরলাম, ভাইয়া এত বড় পাগলামি যে করতেছো, যদি তোমার কিছু হয়ে যায় ভাবি রেখে দেখবো, মুখটার কি হইব? ভাইয়া আমার দিকে হাসে কইল, আমার কিছু হইব না, আর যদি হয় তুই পারবি না আমার শেষ স্মৃতিচিহ্ন দেখা রাখতে? জানেন, আমার জবান দিয়ে কোনো কথা বাইরে এলো না। অপারেশন থিয়েটার থেকে তো আমি ভাইয়ের একটা কিডনি নিয়ে ঠিকই ফিরাইলাম। কিন্তু সারা জীবন অমানবিক পরিশ্রম করা, হাড় ভাঙা পরিশ্রম করা, ওই ক্লান্ত শরীর নিয়ে ভাইয়া আর ফিরাইলো না। ফিরাইলো ভাইয়া লাশ। এখন আপনারা কন, ওই ভাবির জন্য, ওই বাস্তির জন্য আমার কি করা উচিত? আমার উচিত না ভাইয়ের কবরের সামনে যায় কোয়া যে ভাইয়া তুমি কবর থেকে উঠে আসো? ওই কবরে তো তোমার থাকার কথা না, ওই কবরে তো আমার থাকার কথা। তোমার তো এই দুনিয়ায় তোমার বউ সন্তান নিয়ে শান্তিতে বসবাস করার কথা। বলেন, এই কথা আমার কর কথা না? আরে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে এইরকম একটা করে ভাই থাকে, যারা সারা জীবন পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য কোনো কিছু চিন্তা না করেই কুলুর বলদের মতো কইরা যায়। তাদের ঋণ শোধ করার মতো ক্ষমতা বাংলার জমিনে এমন কোন মার সন্তান জন্মায় নাই যে শোধ করব। যেমন আমি পারি নাই, আমি পারি নাই আমার ভাইয়ের ঋণ শোধ করতে, আমি পারি নাই। রাশেদ, আমারে তুমি মাফ করে দাও।
আমার আসলে অনেক বড় সৌভাগ্য যে আমি এমন একটা বাড়ির বউ হয়ে আইতে পারছি। আর আমার দুর্ভাগ্য আমি তোমার ভাইয়ের মতো একটা মানুষকে দেখতে পারলাম না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আমি সবার সামনে আজকে কথা দিলাম আমি ভাবিরে আমার বোনের মতো করে দেখবো, আর এই বাতাসের আমার মেয়ের মতো করে দেখবো। আমি কথা দিলাম, আমার মাফ করে দাও। ভাবি, আপনি তো আজকে জানলেন ভাই আসলে আমার কারণেই মারা গেছে। আর যে ঋণটা ছিল এইটা ভাইয়ার ঋণ ছিল না, ওই ঋণটা ছিল আমার ভাবি, আমার। সেই ঋণ তো আমি পরিশোধ করতে পারছি, কিন্তু আপনার যে ক্ষতি আমি করলাম ভাবি, এই ঋণ আমি কেমনে শোধ করবো ভাবি? এই ঋণ আমি কেমনে শোধ করবো? তোমার আর কোনো ঋণ পরিশোধ করতে হইব না। তোমার ভাইয়েরা তুমি হারে হারে চিনতাম। তোমার যদি কিছু হইতো, ওই মানুষটা এমনিতেও বাঁচত না। এরকম একটা মানুষ আমার স্বামী আসছিল, এটাই তোমার সব থেকে বড় গর্বের। জানো, আমি আর কিচ্ছু চাই না। আমি খালি আল্লাহর কাছে দোয়া করি আমার এই মাইয়াটা যাতে ওর বাপের আদর্শে বড় হইতে পারে, তোমার ভাইয়ের আদর্শে বড় হইতে পারে। আমি তো আমার ছেলেকে চিনতাম, বাপ মরার থেকে ত্যাগ করে করে যাইছে সেটাও জানতাম, কিন্তু এত বড় শান্তি আমি জানতাম না। তুই তো ভাইয়ের লেগে দোয়া কর। এই দুনিয়াতে তো মেলা কষ্ট পাইয়া গেছে, যেন ওই দুনিয়ায় জান্নাত লাভ করে। আর কি করে আর কি